হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী ছিলেন আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী ছিলেন এরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এইরকম অনেক অনেক সাহাবী ছিলেন যাদের বাড়ি ঘর ভিত্তি বাসাত মাল সামানা কিছুই ছিল না। আজকে কুমিল্লা পানির নিচে চলে গেল, নোয়াখালী পানির নিচে চলে গেল, ফেনী পানির নিচে চলে গেল, লক্ষ্মীপুরের অংশ পানির নিচে চলে গেল। এই 4 জেলার কিছু অংশ পানির নিচে যাওয়ার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা কম বেশি টাকা পয়সা দিয়া খাদ্য খাবার মাথায় করে টেরাকে করে কিনিয়া তারা আজকে ওইখানে যায় মানুষের খাওয়ানোর জন্য। কিন্তু আল্লাহর নবীর বাড়ি 150 জন সাহাবী মাঝে মধ্যে না খেয়ে থাকতেন, কোনো খাবার তাদের মধ্যে ছিল না। সেই দিন এত কষ্ট করে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, আজকে এই নবীনগর যদি পানির নিচে চলে যায়, সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসবে এই নবীনগরবাসীরে বাঁচানোর জন্য। কি কথা কন না কেন? আমরা একটু অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করি, এটা বাস্তবতা হলো এটা। পানির নিচে চলে গেছে কিন্তু সবাই একসাথে আসছে। যখন সবাই এই কি বলে আপনার উপঠৌকন খাদ্য খাবার নিতেছে, তখন কিন্তু জিজ্ঞেস করে না আমি তুমি মিলাদ পড়ো নাকি? এই আমার দিকে তাকার কথা বুঝে জিজ্ঞেস করে না আমি আর তুমি হিন্দু নাকি? হিন্দু হলে দিতাম না, মুসলমান হলে দিব। তুমি বৌদ্ধ নি, বৌদ্ধ হলে দিতাম না, মুসলমান হলে দিব। ত্রাণ দেওয়ার সময়, সহযোগিতা করার সময় মানুষ কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই যেই পানি নিচে থাবা দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসছে ও হিন্দু না মুসলমান, ওটা দেখার টাইম নাই, ও মানুষ। কি কথা কর না কেন? ঠিক কিনা? ও মানুষ। খাবার দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, যদি মিলাদ না পড়ো তাহলে তোমার দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস করে নাই। আবার যারা দিচ্ছে সবাই কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, পড়লে দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস নাই। তার মানে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সমস্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ, তখন কিন্তু আমাদের ধর্মীয় কোনো মতানৈক্য থাকে না। তখন সবার এক, দেশ আমাদের সবার এক, মানুষ এক, রক্ত এক, ক্ষুধা সবার এক। এই হিন্দুর যেই ক্ষুধা মুসলমানের সেই ক্ষুধা, হিন্দুর যেই বেদনা মুসলমানের সেই বেদনা, হিন্দুর যে কষ্ট মুসলমানের সে কষ্ট। কষ্টের কোনো ধর্ম নাই, কষ্টের কোনো বর্ণ নাই, ব্যথার কোনো বর্ণ নাই, দুঃখের কোনো মানে এলাকা নাই, দুঃখের কোনো আপনার কি বলে পরিবেশ নাই। দুঃখ সবারটাই সমান। ও ধনীর দুঃখ যেমন, গরিবের দুঃখও তেমন, ওই মানে কালোর দুঃখ যেমন, ফর্সার দুঃখ তেমন, হিন্দুর দুঃখ যেমন, মুসলমানের দুঃখ তেমন। দুঃখ, বেদনা, ব্যথা, অসুস্থতা, এই জ্বর হইলে মুসলমানের যেমন লাগে হিন্দুরও তেমনই লাগে। হিন্দুর ওই প্যারালাইসিস হইলে যেমন লাগে মুসলমানেরও তেমনই লাগে। কি কথা কান না কেন? এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আমি সরাসরি ওয়াজে চলে গেলাম, সময় কম। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব। তো আমার দিকে তাকান, কি করবে? হ্যাঁ জোরে বলেন, কি করবে? কে করবে? আল্লাহ। যারা মাহফিলে বসলো পরীক্ষায় পাস, একসাথে বলেন না সুবহানাল্লাহ। যারা মাহফিলে বসছে তারা পরীক্ষায় কি পাস, কারণ এটা পরীক্ষা। কে আসবে কে আসবে না এটা রেকর্ড হচ্ছে, লিখিত হচ্ছে। যারা আসলো তারা পাস। এই যে বন্যার ভিতরে অনেক মানুষ টাকা উঠাইয়া মানুষের দ্বারে দ্বারে কাঁধে করে মাথায় করে মানুষের জন্য খাবার নিয়ে যাইতেছে। আবার অনেক মানুষ, অনেকেই দেখা যায় টাকা উঠাইয়া পকেটের মধ্যে ঢুকাই দিছে। পুলিশে ধরছে সেদিন কুমিল্লাতে, আমি শহরে থানার ভিতরে ধরে লিয়েছে। ফুলাফানে টিয়া উঠে দিতেছে গামজুটি গ্রুপ। কি গ্রুপ? গামজুটি গ্রুপ। কোনো নাম নাই, সংগঠন নাই, কিছু নাই, টাকা উঠে দিতেছে। খুব মনোযোগ দিবেন। কেউ আছে মারার চিন্তা, আবার এমনও মানুষ ছিল যারা এই
বিপদগ্রস্ত মানুষের নাম নিয়ে 1000 কোটি টাকা বরাদ্দ করিয়া তারা 90% টাকা মাইরে দিয়া বিদেশে পাচার করে দিয়ে দিছে। কথা কন না কেন? শেষ। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি কিছু টাটকা টাটকা কথা বলবো, এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? সারা রাত্র নবীনগরের পাওয়ার খুব মজবুত। আমি বললাম দিবেন কয়টা? কে হুজুর মিনিমাম 12টা। আমাকে সর্বনা সব ঘুমাই যাবে। কে হুজুর একটা ঘুমাইতো না, অভ্যাস আছে তো। মাশাআল্লাহ, এই দিক দিয়ে আবার খুব শক্ত, তো খুব মনোযোগ দিয়ে আমি খুব মূল্যবান কথা আপনাদের কাছে শোনাবো। আমাদের জীবনটা কিভাবে চালানো দরকার। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সাঈদ ইবনে আমের। মনোযোগ দিয়ে, যুবক, বৃদ্ধ, ছোট, কিশোর, নারী সবাই শুনবে। এই ঘটনাটা সবার জীবনে জানার দরকার। সাঈদ ইবনে আমের, তিনি হিমসের গভর্নর ছিলেন। হিমস খুলাফায়ে রাশিদিনের একটা অংশ ছিল। রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী সাঈদ ইবনে আমির হিমসের একজন, তিনি গভর্নর। গভর্নর তো বুঝতেই পারতেছেন, তিনি প্রশাসক ছিলেন, একটা এলাকার তিনি গভর্নর ছিলেন, অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশের গভর্নর ছিলেন তিনি। মনোযোগ দিবেন আপনারা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তো খলিফা, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নত মেনে চলবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবা। হযরত ওমর তারাবির নামাজ চালু করলো 20 রাকাত, আর আজকে আমার সমাজে সারা তারাবির নামাজ হয়ে গেছে 8 রাকাত। তার মানে এরাও একবারে তিরানসরের আর 100। ঠিক আসতে গেলেন, জোরে বলেন। এরা টাকা চুরি করে নাই, কিন্তু আমল চুরি করে দিছে। ঘুমাইছিনি দাদা? হ্যাঁ হ্যাঁ, ঘুমাই না, ঘুমাইলে বিপদ। কথা কইছি রে আজকে, টাটকা কথা কব, টাটকা কথা শোনার দরকার। আমাদের দেশে যারা মানুষের পকেটের টাকা চুরি কইরা বিদেশে পাচার করলো, তারাও এক প্রকারের বিরাট চোর। কি কথা কন না কেন? আর যারা আমাদের দেশে মুসলমানের আমল চুরি করে নিল, তারা হলো সবচেয়ে বড় মারাত্মক চোরার ঘরের চোরা। কোন সন্দেহ? ধরে বলুন, সন্দেহ? 2 চোর এক গ্রুপ, এগুলো টাকা চোর, একটা আমল চোর। কি কথা কন না কেন? আল্লাহ নবী বললেন, তোমরা আমার সুন্নাহ মানবা, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে চলবা। খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হিমসে গেলেন জনগণের অবস্থা দেখার জন্য, দেখে আসি। খুব মনোযোগ দিবেন। আমাদের দেশের সমস্যাটা কোথায় জানেননি? একবার যদি এমপি হইতে পারে, তাহলে 5 বছরের ভিতরে গ্রামে ঢুকবার চায় না। মনে করছে একবার আমি পেয়ে গেছি সোনার হরিণ, আর দরকার নাই।
কিন্তু কিয়ামতের ময়দানে ওই যে নবীনগরের এমপি সাহেব যদি ধরেন আসলো, তাহলে নবীনগরবাসী কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ রাস্তা ভালো ছিল না, এ রাস্তা খারাপ থাকার কারণে আমার কষ্ট হয়েছিল, আমি মসজিদে যাইতে পারি নাই, মাদ্রাসায় ঢুকতে পারি নাই, আমার অমুক লোকে ব্যথা পেয়েছে, তমুকে কষ্ট পেয়েছে, বন্যার পানি ঢুকে গেছে, অসুবিধার মধ্যে পড়েছে, সরকার বরাদ্দ করেছিল, রাষ্ট্র বরাদ্দ করেছিল, কিন্তু তারা দেয় নাই। কিয়ামতের ময়দানে মামলা করবে কোটি কোটি মানুষ, সেদিন বুড়ি বুড়ি আমল নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে, কিন্তু শূন্য হাতে তারা জাহান্নামে চলে যাবে। একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এটা জনগণের হক তারা নষ্ট করে দিছে। কথা কন না কেন? আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, যা আল হক, হকের রাজনীতি। প্রিয় মুসলমান, নবীনগরবাসী, তুরুইলবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন জনগণ দেখার জন্য, দেখে আসি আমার গভর্নররা কি করে। উপস্থিত হলেন মসজিদে নামাজ পড়ানোর জন্য। গভর্নর গেলেন নবীর সাহাবী সাঈদ ইবনে আমের, খলিফাতুল মুসলিমিন, দুজনে নামাজে গেছে। আগের গভর্নর যারা তারা নামাজ পড়াইতো, আর এখনকার গভর্নররা বাজার সূরা ফাতিহাও কইতে পারে না, এই জন্য কোটি কোটি টাকা ডাইন বাম হইয়া যায়। ডিসি সাহেবকে নামাজ পড়াইতে হবে জেলা পরিষদ মসজিদে, প্রত্যেক জুমাতে যদি ডিসি সাহেব হিসাব বুঝাই দেয় যে আমি এই সপ্তাহে এই কাজ করছি, অমুক থানায়, অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুক ইউনিয়নে আমি এই পরিমাণ টিউবওয়েল দিলাম, অমুক গরিব মানুষ এটা দিলাম, অমুক জায়গায় স্কুলে এই বরাদ্দ হলো, এটা তুমি যদি হিসাব তুলে দেয়, তাহলে আল্লাহর কসম করে বলি, আমার দেশে যদি জবাবদিহিতা থাকে, হিসাব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যদি বুঝাই দেওয়া হয়, আমার দেশে কোনো গরিব মানুষ 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। কি কথা কন না কেন? 10 বছর পরে কোনো গরিব মানুষ নেই, খুঁজে পাবেন না আপনি। সুষম বন্টন, এটার নাম ইসলাম। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। নামাজ পড়ানোর আগে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, হিমসবাসী, বলো তোমাদের জন্য যে গভর্নর আমি দিছি, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? আমার দিকে তাকান, আমি যে হিমসের গভর্নর তোমাদেরকে দিলাম, এই গভর্নর সম্পর্কে তোমাদের কোনো আপত্তি আছে কিনা বলো। জনগণ হাত তুলে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপত্তি আছে। দেখেন, তিনি কিন্তু রাসূলের সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন, আমি নবীর একজন সাহাবীকে গভর্নর বানিয়েছি, তার সম্পর্কে জনগণের আপত্তি যদি থাকে, তো এটা ভয়ের কথা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি হায় হায়, এখন যদি সাঈদ ইবনে আমের উপযুক্ত জবাব না দিতে পারেন, তাহলে আমি ওমর শর্মিন্দা হয়ে যাব। বলো তোমাদের অভিযোগগুলি কি বলো। লোকেরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ হলো তিনি সকালবেলা কাজে আসে না, আসলে একটু দেরি করে আসে, কারণ জানি না, কারণ বলতে হবে। আসার কথা সকাল 8টায়, কিন্তু 8টায় আসে না, সে আসে 9টায়, 1 ঘন্টা লেট। কারণটা কি? জবাব দিতে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, গভর্নর, আল্লাহ রাসূলের সাহাবী আপনি, জবাব দিয়ে দেন, জনগণ আপনার কাছে জবাব চায়। হযরত সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে গোপন রাখতে চাইছিলাম, কিন্তু যেহেতু আজ প্রকাশ করতেই হবে,
নতুবা কোনো উপায় নাই, তাহলেই বলতেই হচ্ছে। হুজুর আমি গভর্নর বটে, কিন্তু আমার একজন কাজের কোনো লোক নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গভর্নর কাজের লোক নাই। আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গভর্নরের কোনো বেতন নেই না। আরো জোরে, আমি কোনো বেতন নেই না, কাজের লোক আমার নাই। আমি নিজে সকালবেলা ফজর নামাজের পরে বাড়ি ঘর পরিষ্কার করি, আমি নিজে রুটি বানাই, নিজে আটা তৈরি করি, নিজে রান্না বান্না করি, নিজের কাপড় নিজে ধৌত করি। যার কারণে আমার আসতে দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, কাজের কারণে আমার দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে সাহাবাদের থেকে নবীর সাহাবীদের মহান চরিত্র। এই জন্য আল্লাহ নবী বলেন ফাআলি, আল্লাহ নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে আমিনু আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান। আমাদের দেশে মানুষ মরে যায় না, মারা যাওয়ার পর অনেকে আফসোস করে না। লোকটা যদি ভালো হয় তাহলে মানুষের আফসোস করে, আহা লোকটা ভালো ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, পরোপকারী লোকটা ছিল, হাসি খুশি ছিল, মানুষের ক্ষতি করতো না, লোকটা খুব ভালো লোক ছিল। লোকটা চলে গেল, মারা গেল, হা লোকটা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, যুবকরা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল, অনেকে প্রশংসা করে। শোনেন, যখন মানুষ মারা যাওয়ার পরে লোকেরা প্রশংসা করে, তখন আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, আমার বান্দা মারা গেল, আমার বান্দারাই তার প্রশংসা করতেছে। যাও ফেরেশতারা রে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমি আমার বান্দারে জান্নাতি বানাই দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আর ডিবির হারুন মরে গেলে, হ্যাঁ সেটা যদি মরে যায় তাহলে মানুষ কি বলবে? এমন জীবন করিও কঠোর, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কতক্ষণ ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ক্ষমতা পাইলে ব্যবহার করা ঠিক না। ক্ষমতা আজকে যারা পাবে অনেকেই হয়তো পাগল হয়ে যাবে, আবার নতুন করে যারা পাবে তারাও হয়তো চিন্তা করে পেয়ে গেছি। কিন্তু না, বিচারপতি মানিকের মতো ক্ষমতা পাওয়ার পরে যদি একবারে বিচার করে দেন উল্টা পাল্টা, তাহলে কলা পাতার নিচে ঘুমানো ছাড়া রাস্তা হবে না। কোরআন বলতেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। কোরআন বলতেছে হাবিব উম্মতকে জানান, ক্ষমতার মালিক আমি আল্লাহ, মুলকের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ সব কিছুর মালিক। যাকে খুশি তাকে রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব আমি আল্লাহ ছিনাই নেই।
এই জন্য শাহজালাল ইয়ামিনীকে আমরা সুন্নিরা ওলিদেরকে ভালোবাসি। আজকে বলে দিয়ে যায়, আপনি রাজনীতিতে যেই দল করেন ওই দলের ক্ষমতা কিন্তু স্থায়ী না। 15 বছর পরে চেঞ্জ হতে পারে, 30 বছর পরে হলেও চেঞ্জ হবে, 100 বছর পরে হলেও ওই দল শেষ হয়ে যাবে। কিন্তু শাহজালাল ইয়ামিনী এমন এক দলের মানুষ, এই দল কোনোদিন জমিন থেকে হারাবে না। ঠিক কিনা? আমরা সেই দলের মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা সেই দলের মুসলমান। শাহজালালের দল, শাহপরানের দল, খাজা বাবা আজমিরের দল, হুজুর গাউসে পাকের দল, মুজাদ্দিদ আল ফিসানির দল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর জামাত, আমরা ওলিদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন না কেন? এই দলের কোনো পরাজয় ক্ষয় জয় আছে, কি আছে? ক্ষয় নাই। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর খুশি আমি মুলকের মালিক বানাই, খুশি মুলক থেকে আমি আল্লাহ চিনাই নেই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। গৌর গোবিন্দ দেশ থেকে পালায় গেল। শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি যদি বলতেন বাংলার মসনদে বসবো, পারতেন? কি কথা কন না কেন? কিন্তু বসেন নাই। এমন একটা মসনদে বসে গেলেন যে মসনদের কোনোদিন পরাজয় নাই। এমন এক মসনদ যেই মসনদের মন্ত্রী নাই, এমপি নাই, কিচ্ছু নাই, কিন্তু এমন এক মসনদ আজকে 750 বছর পার হয়ে গেল, একটা দিনের জন্য ওনার জিয়ারত বন্ধ হয় না। তুফান হলেও জিয়ারত হবে, বন্যা হলেও জিয়ারত চলবে। কি কথা কন না কেন? ঘুমাইছে চলবে না? আমি একবার সরাসরি ঢুকছি আর কি ওয়াজে, আমি মুকাদ্দমা দিইনি আজকে। চিন্তা করলাম যে রাত বেশি গেছে এমনি, আর এত বেশি রাত কষ্ট করা যাবে না। আমি এই জন্য বলছি আজকে কাটা কাটা কথা বল, টাটকা টাটকা। ওরা খাওয়ানোর সময় মাছ খাওয়াইছে টাটকা, চিন্তা করছে আজকে ওয়াজ হবে টাটকা। বাইজারের সাথে ছিল, একসাথে খাইছি। খুব মনোযোগ দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিমসের প্রশাসক সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমের সুন্দর জবাব হয়েছে, এবার লোকেরা বলো তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে কিনা, আর কি কোনো অভিযোগ এই গভর্নর নিয়ে আছে কিনা? লোকেরা বলল, হুজুর আর একটা অভিযোগ আমাদের আছে। দিনের বেলা ওনারে কাজে পাই, কিন্তু রাত্রি বেলা গেলে ওনারে ডাকলে উনি সাড়া দেয় না। সারাদিন উনি আমাদেরকে নিয়ে কাজ করেন, কিন্তু রাত্রিবেলা ওনারে পাওয়া যায় না, কারণটা কি? জবাব দিতে বলেন। সাইদ ইবনে আমের ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আমি চাইছিলাম এটা গোপন থাকুক, কিন্তু আজকে প্রকাশ করতেই হবে। এজন্যই রাত্রিবেলা আমি এই জন্যই ডাকে সাড়া দেই না। সারাদিন আমি মানুষের কাজ করি, কিন্তু রাত্রিবেলা আসলে আমি আমার মালিক, আমার মনিব, আমার আল্লাহর কাজ করি। আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা সারা রাত্র নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে, সেই লোকটা কি চুরি করবে? সেই লোকটা কি সালমান ইব রহমান হবে? চিন্তা করেন কত বড় ডাকাত। এই দরবেশে কইছিল কোরআনেও কিছু কিছু ভুল আছে। ও তো শয়তান বাংলাদেশে আর একটা আছে বলে আমার জানা নাই।
ওরা দেখলি শয়তান হাসি আর উড়ে চাচা। সব সাদা। আমি মাঝে মধ্যে ওয়াজ করতাম যে সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, ওর পাঞ্জাবি সাদা, পোশাক সাদা, সব সাদা। এরপরে সব বানাই ফেলাইলো কালা, দাড়িয়ে ফেললো চাষিয়া, চুলরে বানাইলো কালা, চিনা যায় না। তবে জানি ভালোই একটা কাজ করে দিছে, খালি আমারে ধরেন না, ও হলো সালমান ইব্রাহিম, ওরও ধরেন, ওরও ধরেন। কাজ একটা ভালো কাজ করে দিচ্ছে, প্রশংসা করতে হবে এই কাজে, কেউ এটারও ধরে ধরে নিয়ে যান না। আপনি চিন্তা করেন, বাংলাদেশে পদ্মা সেতু করতে টাকা লাগছে 32,000 কোটি, আর সে একাই ব্যাংক থেকে নিচে 36,000 কোটি। বুঝতে পারছেন? টাকা কিন্তু তার বাপের টাকা না, এটা সব আমাদের টাকা। কথা কন না কেন? কাদের টাকা? আমাদের টাকা। এই যে বিদেশিরা রৌদ্রের মধ্যে পুড়ে পুড়ে এদেশে টাকা পাঠায়, এই টাকা আপনি মাঠের ঘাম পায়ে ফেলাইয়া যে এই যে ফসল তৈরি করলেন, এই টাকা। প্রিয় মুসলমান, পদ্মা সেতু তৈরি হলো 32,000 কোটি, সে একা নিয়ে গেল 36,000 কোটি। এই অবস্থা অত্যন্ত ভয়াবহ। এই জন্য বলতেছি, নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, রাত্রিবেলা আমি ঘুমাই না, সারা রাত্র আমি আমার মালিক আল্লাহর ইবাদতে কাটাই দেই। কারণ সারাদিন তো আমি মানুষের কাজ করি, মানুষের জন্য আমি কাজ করি, কিন্তু সারাটা রাত আমি আল্লাহর কাজ আদায় করে নেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। প্রিয় দুরুলবাসী, কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ও লোকেরা, আপনারা বলেন, আর কি কোনো অভিযোগ আপনাদের গভর্নর নিয়ে আসে কিনা? লোকেরা বলল, আমিনুল মুমিনিন, আর একটা অভিযোগ আমাদের আছে। 1 মাস পরে একটা দিন সে কারো সামনে আসে না, ঘরের মধ্যেই সে থাকে, কারো ডাকেও সে সাড়া দেয় না। কারণটা কি দয়া করে বলতে বলবেন নি? আমরা তো কিছুই জানি না। 1 মাস পরে একদিন, 1 মাস পরে একদিন সারা রাত্র এই আমাদের গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যেই থাকেন, বের হন না। হযরত ওমর বললেন, সাঈদ ইবনে আমর, আপনি দয়া করে জনগণের এই প্রশ্নের জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ। হুজুর, আমার একটা মাত্রই জুব্বা আছে, এছাড়া আর কোনো জুব্বা আমার নাই। আরো জোরে বলেন না, না, আরো জোরে বলেন। এখন যুবকরা মনে কিছু নেবেন না, আমাদের পোশাকের অভাব নাই, কিন্তু আমরা নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি। কথা কন না কা? এখন তো আমাদের পোশাকের কোনো অভাব নাই, কিন্তু নিজেরা হাফ প্যান্ট পরে ঘুরি। কারণটা কি? হাফ প্যান্ট পরে কেন ঘুরবেন আপনি? আপনার তো পোশাকের কোনো অভাব নাই, কেন হাফ প্যান্ট? বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে চিন্তা করেন, আমি ওনার 3টে গুণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। সারা পৃথিবীতে এরকম একজন মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য সাহাবীরা ব্যতিক্রম। এই জন্য আল্লাহর কুরআন বলতেছে, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? তাহলে চিন্তা করেন তারা কত বড় আমানতদার। ও নারী সমাজ, মনে কিছু নেবেন না। স্বামী বিদেশ,
আমাদের ছেলেরা কষ্ট করে, বিদেশে প্রচন্ড পরিশ্রম ওরা করে, চাইলেই কিন্তু বিদেশিরা আপনাকে টাকা দিবে না। টাইম টু টাইম তাদের কাজ আদায় করে দেওয়ার পরে তারা মাইনা দেয়। এত সহজ না, আপনি চাইলেই টাকা পাবেন না। টাইম টু টাইম কাজ আদায় করার পরে তারা মাইনা দেয়। কাজ আদায় না করলে বিদেশিরা 1 টাকাও আপনাকে দিবে না। এর ভিতর থেকে ওরা নিজেরা খরচ করে, এরপরে এগুলি ফ্যামিলির জন্য তারা পাঠায়। নারীদেরকে বলবো, নারী সমাজ আপনারা শুনে যাবেন, স্বামীর 1টা টাকাও আপনার কাছে আমানত। যদি নষ্ট করে ফেলেন, এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে। কি কথা কন না কেন? খালি টাকা পাইলেই মার্কেটে চলে যাবেন, তা হবে না, তা হবে না, তা হবে না। একজন গভর্নর মানুষের সম্পদ কি করে আমানত রাখে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা তার কাছে জবাব চাইলো, দেখেন সে একটু দেরি করে আসে, তারও জবাব দেওয়া লাগলো। সে মাসে 1 বার দেখা করে না, তারও জবাব দেওয়া লাগলো। সারা রাত্র ভরে সে মানুষের কথা শোনে না, তারও জবাব দেওয়া লাগলো। এটার নাম ইসলাম, এটার নাম জবাবদিহিতা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, যেমন মসজিদ কমিটি হিসাব বোঝায় দেয় যে আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে। মসজিদের হিসাব যদি মসজিদের কমিটি মুসল্লিদেরকে বুঝাই দিতে পারে, তাহলে কেন অর্থনীতি বিভাগ বুঝাই দিবে না? তাহলে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না? তাহলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না? বাণিজ্য মন্ত্রণালয় বুঝাবে না? ধর্ম মন্ত্রণালয় বুঝাবে না? আপনার এই যে তারপরে কি বলে কৃষি মন্ত্রণালয় বুঝাবে না? প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকতো, তাহলে আমার দেশের গরিব মানুষের রক্ত আজকে চুষার সুযোগ ছিল না। কি কথা কন না কেন? ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। 1450 বছর আগে আল্লাহর নবী এই দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে চলবা। 2টা সুন্নাহ যদি তোমরা মেনে চলতে পারো আমার উম্মতেরা, কোনোদিনও তোমরা ধ্বংস হবা না, কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবা না, কোনোদিনও তোমরা মিথ্যার কাছে মাথা নত করে থাকবা না। আজকে এই আদর্শ নিয়ে গেলে আমেরিকা, যার কারণে পৃথিবী শাসন করতেছে তারা। আজকে এই আদর্শ নিয়ে গেল ইউরোপ, যার কারণে সারা পৃথিবীতে ছুটা ঘোরায় তারা। আজকে আদর্শ মুসলমান থেকে দূরে চলে গেল। আজকে মধ্যপ্রাচ্যের বাচ্চারা ইসরায়েলের কাছে মাথা নত করে থাকে। এত বোমা মারলো, এত মানুষ মারলো, একটা বাচ্চাও একটা কথা বলতে সাহস পায় না। তার মানে বোঝা গেল সব দুর্বল। এজন্যই দুর্বল, তারা অর্থের কাছে দুর্বল হয়ে গেছে, তারা নীতির কাছে দুর্বল হয়ে গেছে, তারা আদর্শের কাছে দুর্বল হয়ে গেছে। তারা আমার রাসূলের আদর্শ মানে নাই, আমার নবীর তরিকা মানে নাই। আল্লাহর ওলিরা যেই তরিকা নিয়ে এসেছিলেন, এই তরিকা তারা না মানার কারণে আজকে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের কাছে পৃথিবীর সব মুসলমানরা মাথা নত করে আছে। আরে মুসলমান যদি জেগে উঠে, তাহলে ইসরায়েলের মতো রাষ্ট্র পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ যদি জাগে তো শেষ, ও কোনো ব্যাপারই না, ও পেশাব করে শেষ করে দিবে। মুসলমানরা পেশাব করলে দেশ ভাইসে চলে যায়। কিন্তু আমির উমরারা মধ্যপ্রাচ্যের, তারা ইসরায়েলের দালালি করে। আর ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে খালি 8 টাকার তারাবি পড়ো, বুকের উপরে হাত বাঁধো, খালি ফেতনা বাঁধায়। কি কথা কর না কা? অত দলিলের দরকার নাই তো, পয়সা ফাইজলামি শুরু করছে। আমরা 1450 বছর ধরে তো নাবির নিচে হাত বাঁধছি। ইসলাম তো শাহজালাল ইয়ামিনী মুজাররদি আনছে। কি কথা কর না কেন? তিনি যদি এইভাবে বাঁধতেন, তাহলে এদেশের এই 18 কোটি মুসলমান এইভাবেই হাত বাঁধত। 1450 বছর আগে থেকে দেশে ইসলাম আসা শুরু হয়েছে।
সাহাবায়ে কেরাম আসছিলেন, কিন্তু হয়তো ব্যাপকভাবে আসে নাই। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সেনজিরি তিনি আসছিলেন। ও মুসলমান, তিনি যদি সেই দিন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এই উপমহাদেশের আজকে ৭৫ কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ শিখিয়েছেন বিধা এদেশের কোটি কোটি মুসলমান আজ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নবীর তরিকা শিখিয়ে গেছেন, উনি রাসূল কারীমের তরিকা শিখিয়ে গেছেন, আল্লাহর হাবিবের তরিকা শিখিয়ে গেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হকের রাস্তা। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা হইছি বেদাতি। আমরা কি হইছি? বেদাতি। আমরা বেদাতি। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবায়ে কেরামের কথা বলছিলাম, নবী সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। আজ চিন্তা করলেন একজন গভর্নর কেমন হতে হবে। তার আরেকজন খলিফা তিনি নির্বাচন করলেন। তিনি তার ওই ভুল ত্রুটি কিছু আছে কিনা মানুষের কাছ থেকে তিনি জেনে নিলেন। প্রিয় দুর্রেলবাসী, মা বোনেরা, খুব মনোযোগের সাথে কথাগুলি আপনারা শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনে এরকম চমৎকার ছিল। নবীর দরবারে 150 জন সাহাবী মতান্তরে বেশিও হতো, কমও হতো। যদি কোনোদিন মক্কা মদিনায় যান, তাহলে আপনারা দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান যে রওজা শরীফ, এই রওজা শরীফের আমাদের হিসাবে পূর্ব কোণায়, আমাদের হিসাবে পূর্ব কোণায় রওজা শরীফের পূর্বে একটা টিলি এলাকা আছে। এখানে একটা গাছ ছিল, এই গাছের নিচে 150 জন 80 জন কম বেশি সাহাবীরা বসতেন। এদেরকে আহলে সুফা সাহাবী বলা হতো। আহলে সুফা সাহাবী, এই সুফা থেকে হয়েছে সুফি। আমার দিকে তাকান, আমাদের দেশে সুফি যারা আসছে, এই আহলে সুফা থেকে সুফি, অর্থাৎ দুনিয়াদারি থেকে তারা মুক্ত থাকে। এই আহলে সুফা সাহাবী ছিলেন 150 জন। মতান্তরে বেশি হবে, কম হবে, মাঝে মধ্যে বেশি হইতো, মাঝে মধ্যে কম হইতো। এই বেশি কমের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন এরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এইরকম অনেক অনেক সাহাবী ছিলেন যাদের বাড়ি ঘর বৃত্তি বাসাত মাল সামানা কিছুই ছিল না। আজকে কুমিল্লা পানির নিচে চলে গেল, নোয়াখালী পানির নিচে চলে গেল, ফেনী পানির নিচে চলে গেল, লক্ষ্মীপুরের অংশ পানির নিচে চলে গেল। এই 4 জেলার কিছু অংশ পানির নিচে যাওয়ার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা কম বেশি টাকা পয়সা দিয়া খাদ্য খাবার মাথায় করে টেরাকে করে কিনিয়া তারা আজকে ওইখানে যায় মানুষের খাওয়ানোর জন্য। কিন্তু আল্লাহর নবীর বাড়ি 150 জন সাহাবী মাঝে মধ্যে না খেয়ে থাকতেন, কোনো খাবার তাদের মধ্যে ছিল না। সেই দিন এত কষ্ট করে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, আজকে এই নবীনগর যদি পানির নিচে চলে যায়, সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসবে এই নবীনগরবাসীরে বাঁচানোর জন্য। কি কথা কন না কেন? আমরা একটু অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করি, এটা বাস্তবতা হলো এটা। পানির নিচে চলে গেছে কিন্তু সবাই একসাথে আসছে। যখন সবাই এই কি বলে আপনার উপঠৌকন খাদ্য খাবার নিতেছে, তখন কিন্তু জিজ্ঞেস করে না আমি তুমি মিলাদ পড়ো নাকি? এই আমার দিকে তাকার কথা বুঝে জিজ্ঞেস করে না আমি আর তুমি হিন্দু নাকি? হিন্দু হলে দিতাম না, মুসলমান হলে দিব। তুমি বৌদ্ধ নি, বৌদ্ধ হলে দিতাম না, মুসলমান হলে দিব। ত্রাণ দেওয়ার সময়, সহযোগিতা করার সময় মানুষ কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই যে পানি নিচে থাবা দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসছে ও হিন্দু না মুসলমান, ওটা দেখার টাইম নাই, ও মানুষ। কি কথা কর না ঠিক কিনা? ও মানুষ। খাবার দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, যদি মিলাদ না পড়ো তাহলে তোমার দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস করে নাই।
আবার যারা দিচ্ছে সবাই কিন্তু জিজ্ঞেস করবে তুমি মিলাদ পড়নি, ফলে দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস নাই। তার মানে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সমস্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ, তখন কিন্তু আমাদের ধর্মীয় কোনো মতানৈক্য থাকে না, তখন সবার এক, দেশ আমাদের সবার এক, মানুষ এক, রক্ত এক, ক্ষুধা সবার এক। এই হিন্দুর যেই ক্ষুধা মুসলমানের সেই ক্ষুধা, হিন্দুর যেই বেদনা মুসলমানের সেই বেদনা, হিন্দুর যে কষ্ট মুসলমানের সেই কষ্ট। কষ্টের কোনো ধর্ম নাই, কষ্টের কোনো বর্ণ নাই, ব্যথার কোনো বর্ণ নাই, দুঃখের কোনো মানে এলাকা নাই, দুঃখের কোনো আপনার কি বলে পরিবেশ নাই। দুঃখ সবারটাই সমান। ও ধনীর দুঃখ যেমন, গরিবের দুঃখ তেমন, ওই মানে কালোর দুঃখ যেমন, ফর্সার দুঃখ তেমন, হিন্দুর দুঃখ যেমন, মুসলমানের দুঃখ তেমন। দুঃখ, বেদনা, ব্যথা, অসুস্থতা, এই জ্বর হইলে মুসলমানের যেমন লাগে হিন্দুরও তেমনই লাগে, হিন্দুর ওই প্যারালাইসিস হইলে যেমন লাগে মুসলমানেরও তেমনই লাগে। কি কথা কান না কেন? এই জন্য দেখবেন ডাক্তার যারা, তারা আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান, হিন্দু ডাক্তারের কাছে গেলে ও কিন্তু মুসলমান দেখা চিকিৎসা ভুল করে না, সে চিন্তা করে সে মানুষ। ঠিক আসতে গেলেন কে? জোরে কর। বাংলাদেশে কোনো ডাক্তার যখন চিকিৎসা করা, তখন যদি সে মুসলিম ডাক্তার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, সব আছে, মাথায় টুপি, কিন্তু হিন্দু রোগী গেলে সে এটা মনে করে না যে হিন্দু, আমি তার ভালো চিকিৎসা দিব না, সে একটার জন্য চিকিৎসা দেয়, সে মানুষ। সে কি মানুষ। তাহলে রাষ্ট্রের পর্যায়ে, রাষ্ট্রের কাজে আমরা সবাই এক। কি কথা কর না কেন? রাষ্ট্রের কাজে কি আমরা সবাই এক, আমাদের কোনো ভিন্নতা নেই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। কিন্তু এমন একটা দিন ছিল, এই ইসলামের জন্য, কালেমার জন্য অনেকের জীবনের বিরাট দুর্বিষহ জীবন আসছে। আমার ভাইরা বারবার বলেছে হুজুর বেলালের ওয়াজ করবেন। আমি জানি এই ওয়াজ কোটি কোটি মানুষ এই ওয়াজ শুনেছে, প্রতিনিয়তই ওয়াজ শুনেছেন। একই ওয়াজ যদি বারবার করি তো লোকেরা বলবে হুজুর একই ওয়াজ করে, বারে বারে ঘুরে ঘুরে একই ওয়াজ করে। ওই জায়গা শুনছিলাম এই ওয়াজ, ওই জায়গা শুনছিলাম এই ওয়াজ, হুজুর খালি এই ওয়াজই করে। এই জন্য অনেকে বললেও আমি ওয়াজ করতে চাই না। তারপরে যেহেতু আপনারা আশা করছেন, কমিটির পক্ষ থেকে আসা, হুজুর এই ওয়াজটা একটু শোনাবেন, আমি লম্বা ওয়াজ শোনাবো না, সামান্য একটু শোনাই, সাথে আরো কয়েকজন সাহাবীর জীবনে আমি অ্যাডজাস্ট করে নিব, খুব মনোযোগ দিবেন। হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, আর নবীর একজন সাহাবী ছিলেন বিশ্ববিখ্যাত ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাখাল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকেন। একজন ছিল কৃতদাস, আর একজন ছিল কি রাখাল। কিন্তু পৃথিবীতে তারা এত শ্রেষ্ঠ হয়েছে, এত দামি, যে তাদের নাম শুনলে এই আমাদের সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে। মানুষ কিন্তু দামি হয় চেহারায় না, মানুষ দামি হয় কাজে। মানুষ দামি হয় কিসে? কাজে। কাজে। ফরিদি সাহেবের চেহারা খুব সুন্দর, এখন ভিক্ষুক আমার কাছে এসে আমি যদি ধাক্কা দিয়ে ফেলাই দিই, আমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই। আপনি দেখবেন এই বর্ণার্থদেরকে ছোট ছোট বাচ্চারাও দিয়ে দিতেছে, টিফিনের টাকা জোগাড় করিয়ে রাখছে, ওরা খাবে, সেই টাকা বর্ণার্থদেরকে দিয়ে দিতেছে। আবার দেখলাম এক ভিক্ষুক এসেও দিতেছে। আমার বিকাশে সেই দিন একজন 60 টাকা পাঠাইছে, আরেকজন 100 টাকা পাঠাই দিয়ে ফোন দিয়ে বলতেছে হুজুর 100 টাকা পাঠাইছে। মাশাআল্লাহ ভালো। হুজুর আমি অসুস্থ মানুষ, দোয়া করবেন আমার জন্য। আমি অসুস্থ, কঠিন অসুস্থতার ভিতরে আছি, তারপর 100 টাকা হয়ে আমি শরীর থাকলাম। এটা হচ্ছে মানবতা, মানবিক দিক। দিতে পারো অনেক, 1 টাকাও দিতে পারে, না দিয়ে হাতের সাহায্য দিয়ে, কথা দিয়েও সাহায্য করতে পারে।